রোজায় চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম কেমন দেখছেন? দেখুন, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের কাজীদেউরি বাজার। আপনি আমার ঠিক পেছনটাই দেখছেন যে ধরে ধরে বিভিন্ন রকমের সবজি সাজানো আছে, কিন্তু সেই সবজি কেনার মতো ক্রেতা নাকি এখন আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যারা বিক্রেতা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলছে যে আসলে রোজার শুরুর দিকে যে পরিমাণ ক্রেতা ছিল, সেই ক্রেতা ক্রমশ আসলে সবজি থেকে বিমুখ হচ্ছে। ফলত প্রতিনিয়তই সবজির যে দাম বেশ আকাশচুম্বী ছিল, সেটি আসলে কমতে শুরু করেছে। আমরা দেখছি আসলে গত সপ্তাহ তুলনায় প্রতিটি সবজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। অন্যদিকে আমরা যদি বলি যে মুরগির বাজার, আপনি জানেন যে আসলে রোজার শুরু থেকে মুরগির বাজার এক ধরনের উত্তাপ চলছিল। আজকেও আসলে সেই উত্তাপটি আমরা দেখতে পাচ্ছি। আমরা গত সপ্তাহে আমরা সোনালী মুরগি যেটির দাম দেখতে পেয়েছিলাম 330 টাকা, সেটি অন্তত 40 টাকা বেড়ে এই মুহূর্তে আসলে 370 টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি, গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি আমরা 180 থেকে 200 টাকা দেখেছিলাম, সেটি এখন 40 টাকা বেড়ে 240 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে দেশি মুরগি আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে আসলে 620-30 টাকার বিক্রি হয়েছিল, সেটি আমরা দেখছি 30 থেকে 40 টাকা বেড়ে এখন 650 থেকে 660 টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে আসলে বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রমজানের আগে যে পরিমাণ মুরগি এসেছিল, সেটি আসলে এই মুহূর্তে সেই সরবরাহটা কিছুটা ভাটা পড়েছে, এবং সেই কারণে চাহিদার তুলনায় বাজারে যেহেতু মুরগি কম এবং তাদেরকেও বাড়তি দামে কিনতে হচ্ছে, এবং সেই কারণে তারা আসলে বাড়তি দামে বিক্রি করা ছাড়া তাদের আর কোনো গুরুত্ব নেই। আমরা আপনি যদি বলেন যে ডিমের দাম আমরা দেখছি ডিমের দাম আজকে বেশ কয়েক সপ্তাহ কিংবা মাসখানেক ধরেই বেশ স্বস্তি ছড়াচ্ছে। এখনও পর্যন্ত সেই 95 থেকে 100 টাকার মধ্যে ডিমের দাম স্থায়ী আছে। আমরা দেখছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে সবজি আসছে বেশ পর্যাপ্ত, কিন্তু ক্রেতা না থাকায় আমরা ব্যাপারীদের ভাষ্য মতে যে সবজির দাম ক্রমশ বাড়ছে। আমরা দেখেছি গত সপ্তাহে 25 টাকা বিক্রি হওয়া আলু এই সপ্তাহে 5 টাকা কমে 20 টাকায় বিক্রি হচ্ছে। 60 টাকার ফুলকপি এখন 40 টাকা, 40 টাকার বাঁধাকপি 30 টাকা, বেগুন 70 টাকার বেগুন এখন 30 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি সবজিতে আমরা দেখছি যে আসলে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। তবে যে সমস্ত সবজি গরমকালীন যেগুলো মাত্র ঢোকা শুরু করেছে, সেগুলোর দাম আসলে স্বভাবতই বাড়তি, এবং বাজারে যেহেতু এখনও পর্যন্ত সেই সবজিগুলোর সরবরাহ পর্যাপ্ত হয়নি, কিছু শৌখিন ক্রেতা আছে তারা আসলে কিনছেন, এবং সেক্ষেত্রে আমরা দেখছি 200 টাকা পর্যন্ত কোনো কোনো সবজির দাম রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা যদি মুরগির যে উত্তাপ সেটির কথা বাদ দিই, তাহলে অন্যান্য যে সমস্ত সবজি, ডিম, মাছ, এই বিষয়গুলো এই সমস্ত পণ্যের কথা যদি বলি, আমরা দেখছি যে মোটামুটি একটি ভালো অবস্থানে আছে, এবং বিক্রেতারা মনে করছে যদি রমজানের পরেও সবজির সরবরাহ ঠিকঠাক থাকে, তাহলে আপাতত আর দাম বাড়ার কোনো শঙ্কা নেই। বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।